নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে যে ঘটনা ঘটে গেল, 11 জন তরতাজা প্রাণ চলে গেল আইপিএল জয়ী বিরাট কোহলিদের দর্শন করার জন্য। তারা হামলে পড়েছিলেন স্টেডিয়ামের সামনে। আর এই 11 জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের ক্রিকেট মহলকে। তারকা দর্শন এবং ক্রিকেট আবেগ কি পর্যায়ে পৌঁছতে পারে সেটার একটা কলঙ্ক, একটা দিক দেখিয়ে দিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। 11 জনের মৃত্যু প্রশ্ন তুলে দিল অনেক কিছু। একই সঙ্গে আহত প্রায় 50। তবে ভালো খবর যে বৃহস্পতিবার দিন চিকিৎসকরা জানিয়েছেন এই 50 জনের মধ্যে একজন ছাড়া মোটামুটি সবাই সুস্থতার দিকে। কিন্তু এই 11 জনের মৃত্যু কি কারণে ঘটলো? হ্যাঁ, এটা দুর্ঘটনা ঠিকই, কিন্তু প্রশ্ন উঠেছে কর্ণাটক সরকারের দিকে। তারা কি সঠিকভাবে এই মানুষের, ক্রিকেট প্রেমী মানুষের যে আবেগ এই আইপিএল জয়ী বিরাট দর্শন ঘিরে ছিল, সেই আবেগটাকে সামলানোর মতন অবস্থা তাদের ছিল কিনা, বা তাদের সেই পরিকল্পনার মধ্যে এই আবেগটাকে সামাল দেওয়ার ক্ষমতা ছিল কিনা? দেখুন, প্রথমেই পরিষ্কার করে বলে দেওয়া যেতে পারে যে যেদিনকে বিরাট কোহলিরা, অর্থাৎ মঙ্গলবার বিরাট কোহলিরা যখন আইপিএল জয় করে, সেই দিনই বেঙ্গালুরুর রাস্তায় যে ক্রিকেট সমর্থকদের আবেগ বা আরসিবি সমর্থকদের যে আবেগ দেখা গেছিল, তা সামাল দিতেই কিন্তু হিমশিম খেয়ে গেছিল কর্ণাটক পুলিশ। পরবর্তী সময় বুধবার যখন কোহলিরা ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে অবতরণ করেন, তখন থেকে মানুষের যে জোয়ার, এই আরসিবি সমর্থকদের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেইটা কিন্তু প্রথম থেকেই সরকারের বোঝা উচিত ছিল যে এটা কোন পর্যায়ে যেতে পারে। একই সঙ্গে আরসিবি কর্তৃপক্ষকেও ভাবনা চিন্তা করে এগোনো উচিত ছিল তাদের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারে, যে কি করা যায় সেটা সরকারের সঙ্গে একটা সলা পরামর্শ করে একটা সঠিকভাবে একটা পরিকল্পনার মাধ্যমে গেলে হয়তো এই 11 জনের প্রাণ যেত না। কিন্তু ভারতীয় রাজনীতি কিন্তু থেমে নেই। আপনারা জানেন যে কর্ণাটকে এই মুহূর্তে কংগ্রেস সরকার, আর যেহেতু কংগ্রেস সরকার, বিজেপি বসে থাকে কেন? ইতিমধ্যেই বিজেপি কিন্তু এই ঘটনার জন্য দায়ী করেছে কর্ণাটক সরকারকে, অর্থাৎ কংগ্রেস সরকারকে। বোর্ডের মধ্যে এই নিয়ে দুটো ভাগ হয়ে গেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পরিষ্কার জানিয়েছেন যে যে ঘটনা বুধবার ঘটল, যে মৃত্যু, 11টা তরতাজা প্রাণ চলে গেল এবং বহু মানুষ আহত হলো, এর জন্য দায়ী হচ্ছে কর্ণাটক সরকার। দেবজিৎ সাইকিয়া বোর্ড সচিব ছাড়াও তার একটা পরিচিতি আছে, তিনি হলেন পদ্ম শিবিরের লোক। আর আসন্ন সভাপতি, বিসিসিআই সভাপতি হিসাবে যাকে ভাবা হচ্ছে, সেই রাজীব শুক্লা, তিনি কিন্তু কংগ্রেস শিবিরের লোক। বোর্ড সচিবের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি বলেছেন এইভাবে কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটার জন্য রাজ্য সরকারকে দায়ী করাটা ঠিক না। বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারত। তার মানে বিসিসিআই রয়েছে তাদের নিজেদের রাজনীতি ঘিরে, বিজেপি, কংগ্রেস তারা তাদের নিজেদের রাজনীতি এই মৃত্যু ঘিরে শুরু করে দিয়েছেন। কিন্তু ভারতের প্রাক্তন
উইকেট রক্ষক এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কিরমানি কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ খবর বলেছেন। তিনি বলেছেন আরসিবি কর্তৃপক্ষের উচিত ছিল যে এই সংবর্ধনা অনুষ্ঠান একটু তড়িঘড়ি করে না করার। 18 বছর যখন তারা অপেক্ষা করতে পেরেছিল একটা আইপিএল ট্রফি জয়ের জন্য, তখন তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানটার জন্য একটু অপেক্ষা করা উচিত ছিল। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক যদি আরসিবি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটা করত, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। ভারতে ক্রিকেট ঘিরে একটা আবেগ আছে, উচ্ছ্বাস আছে। এই ক্রিকেট ঘিরে মানুষের যে উচ্ছ্বাস আবেগ এইভাবে মৃত্যুর মুখোমুখি হবে তা কিন্তু ভাবেননি অনেকে। রাজনীতি করার যাদের পেশা তারা এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন, তবে যে ঘটনা ঘটে গেছে বুধবার, কোনো ক্রিকেট প্রেমী চাইবে না আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটুক। সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই বলছেন বিরাট কোহলির উচিত যে নিহতদের আর্থিক সাহায্য করা। এইখানে আমাদের প্রশ্ন, এইখানে বিরাট কোহলিদের দোষারোপ করে লাভ নেই। যদি দোষ দিতেই হয় তাহলে কিন্তু সেই দোষ বা দায় কিন্তু করতে হবে কর্ণাটক সরকার এবং আরসিবি কর্তৃপক্ষ, আর ছাড়া উচিত নয় এই বিসিসিআই। তারা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য বিসিসিআইতে যা ইচ্ছা তাই করছেন। কলকাতা থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কি কারণ কিছুই নয়, জোর যার মুলুক তার, সেই দেখিয়ে বিসিসিআই কলকাতা থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নিয়ে চলে গেছিল আহমেদাবাদে। তাহলে এই আইপিএল ঘিরে, এই আইপিএল জয়ে ঘিরে যে মৃত্যুর মুখ দেখলেন ক্রিকেট প্রেমীরা, তার জন্য বিসিসিআই কিন্তু দায়ী রয়েছে। যদি নিহত পরিবারদের পাশে থাকতে হয় তাহলে কিন্তু বিসিসিআই এই রাজনীতি করে কার দোষ, কোন রাজ্যের রাজ্য সরকারের দোষ নাকি আরসিবি কর্তৃপক্ষের দায়ী, এইসব ভাবনা চিন্তা না করে বিসিসিআই এর এগিয়ে আসা উচিত। এই নিহত যে পরিবারগুলো আছে তাদের আত্মীয়দের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া। তারা দেবে কিনা সেটা আগামী দিন জানাবে। কিন্তু এই মৃত্যু ঘিরে যে রাজনীতিটা বিসিসিআই মধ্যে অন্দরে শুরু হয়ে গেল, সেইটা কিন্তু আগামী দিনে আর বেশ কিছুদিন চলবে বলে মনে হয়। তবে এইটা ঠিক, মৃত্যুই বড় হৃদয় বিদায়ক ঘটনা। এই ধরনের মৃত্যু আমরা কেউ চাই না। তবে সঠিক তদন্ত করা উচিত, ছাড় পাওয়া উচিত না আরসিবি কর্তৃপক্ষ, রাজ্য সরকার এবং বিসিসিআই। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। শুভেন ডায়েরি।